আসসালামু আলাইকুম। আমরা আছি এখন মোহাম্মদপুরে। চেয়েছিলাম সংসদ ভবন থেকে একটু ঘুরে আসতে, কিন্তু আমরা যেয়ে দেখি তার ঠিক 2 দিন আগেই ছাত্র এবং সেনাবাহিনীরা সংসদ ভবন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাই আমরা বাধ্য হয়ে আবারও ঘরের দিকে রওনা হই। রাস্তায় যেতে যেতে একটি জিনিস খুবই ভালো লাগছিল। এই দুর্যোগকালীন সময় পুলিশ না থাকা সত্ত্বেও ছাত্ররা কী সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে রেখেছে। আমি কিছু ভিডিও এখানে উপস্থাপন করলাম। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ আজ স্বাধীন হলো, অর্জন করলো দ্বিতীয় স্বাধীনতা। স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে 15 বছর পর আজ বাংলাদেশ স্বাধীন। ছাত্ররা এখন শুধু দেশটা স্বাধীন করেই ক্ষান্ত থাকেনি, তারা এখন দেশটাকে সংস্কার করছে। দেখতেই পাচ্ছেন, পুলিশ না থাকা সত্ত্বেও আমাদের দেশের ছাত্ররা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছে। শুধু ছাত্ররাই নয়, একই সাথে ছাত্রীরাও এই কর্মকাণ্ডে যোগ দিয়েছে। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং একটি ভালো চিহ্ন। এছাড়াও ছাত্ররা ডাকাতদের হাত থেকে নিজেদের এলাকাকে বাঁচানোর জন্য পাহারা দিয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নয়, এখন কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররাও এই কাজগুলোতে যোগ দিয়েছে। যেমন রাস্তাঘাট পরিষ্কার করা, অবৈধ দখলগুলোকে মুক্ত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ সহ আরও অনেক কিছুতেই তারা কাজ করছে। এতক্ষণ যাবৎ কথা বললাম, কিন্তু এখনও বলা হলো না যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। আমরা মোহাম্মদপুর থেকে, অর্থাৎ সংসদ ভবনের ওই এলাকা থেকে আমরা এখন যাচ্ছি মিরপুর 12 নম্বর। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ইনডোর স্টেডিয়াম। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কাঁটা তার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এবং বালির বস্তা একই সাথে মানে মানে কী বলে ঘেরাও করে রাখা হয়েছে আর কি। এই এলাকাটাকে আর্মিরা ঘেরাও করে রেখেছে এবং এখানে ক্যাম্প আকারে রেখেছে, যাতে এই এলাকায় শান্তি বিশৃঙ্খলা যেন না করতে পারে দুষ্কৃতিকারীরা। এই জন্য এখানে আর্মিরা ক্যাম্প করে রেখেছে। কিন্তু দেখে আমরা কেন জানি যুদ্ধকালীন পরিস্থিতির মতো মনে হলো যেন এখানে একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। যদিও এই এলাকাগুলোতে অনেক আন্দোলন হয়েছে, দেখেছি আমরা টিভিতে, অনেক গণমাধ্যমে। এখন এখন আমরা মুক্তভাবে আমাদের বাকশক্তিকে কাজে লাগাতে পারি। আগে তো মুক্তভাবে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।